আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বাদ। এখানে আমাদের দেশীয় পত্রিকা তারা যে নিজেরা ওইটাকে প্রচার করছে, এটা একটা দেওয়া হলো এবং এইভাবেই তারা এই যন্ত্রপাতি দিয়ে যেগুলোর মাধ্যমে নবচন্দ্র দেখা যায়, তারা চেষ্টা করেছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে, একটা দুইটা না, তাদের রীতিমতো সরকার যন্ত্র এই কাজে তারা প্রচুর পরিমাণে টিম নিয়োজিত রাখে প্রত্যন্ত অঞ্চলসহ, এবং প্রত্যেক ডিস্ট্রিক্টে, তারপরে এখানে পাহাড়ি এলাকা, উঁচু পাহাড়, যত উঁচু থেকে আরও উঁচু, সেগুলোতেও তারা যন্ত্রপাতিগুলো সেট করে রাখে যাতে করে চাঁদটা দেখা যায়। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক যে এগুলো সম্পর্কেও মানুষকে প্রশ্নবিদ্ধ করার মানি হলো যাতে এটা ভালো করে মনে রাখতে হবে যে এখানকার আকিদা বিশ্বাস যেগুলো তাওহীদ সুন্নাহ, আকিদা হইলো তাওহীদের, সুন্নাহ হলো আমলের দিক থেকে, এইগুলোর প্রতি তাদের যে অনীহা, এমনকি ঘৃণাও খুব, এমনকি তাদের সেই বিদ্বেষ, তারা এগুলোর বহিঃপ্রকাশ ঘটায় এই সমস্ত কথা দিয়ে, আর কোনো কিছুই না। কিন্তু এটা দিয়ে কী লাভ হবে আল্লাহর কাছে কাল কিয়ামতের দিন? এইটাই নিয়ে যাবে মানুষ আল্লাহর কোরআন, নবীর হাদিস এবং সালাফে সালিহিন সাহাবা ইকরামদের আদর্শের ভিত্তিতে যে আমলটুকু হবে, ছোট হোক বড় হোক, কম হোক বেশি হোক, এটা নিয়ে আল্লাহর কাছে দাঁড়ানো যাবে, আর কিচ্ছু নিয়ে দাঁড়ানো যাবে না। সারা পৃথিবী গুল্লায় যাবে, একেবারে ধূলিকণার চেয়ে আরও হালকা হয়ে, তুচ্ছ হয়ে সেগুলো উড়ে চলে যাবে। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সুন্নাহ বহির্গত আমল, তাওহীদের সেই হারিয়ে তৌহিদকে মাইনাস করে যে আমল করা হবে, এটার কথাই বলা হয়েছে, এবং ইখলাস সহ যেটা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে উড়ন্ত ধূলিকণার ন্যায় ফুৎকার দিয়ে সেগুলোকে উড়িয়ে দিবেন, কোনো কাজে আসবে না। অতএব এখন ওই বিশুদ্গার আর এই রাগ আর ধর্মীয় লেবাস নিয়ে নিজেকে একটা টইটুম্বুর করা ছাড়া এখানে আর কিছুই হচ্ছে না। এই মাহে রমজানে আমাদের উচিত আমরা ইসলামকে আসল রূপে অনুভব করার, অনুধাবন করার চেষ্টা করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, এবং শেষ রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানার দোয়ার মধ্যে পড়তেন, আল্লাহুম্মা রাব্বা জিবরাইল ওয়া মিকাঈল ওয়া ইসরাফিল, শেষ পর্যন্ত এই দোয়া আমাদের পড়া দরকার। এমনকি কেউ ঘুমানোর সময় যদি চায় স্বপ্নেও কিছু দেখতে, আল্লাহর কাছে এই দোয়া পড়ে অথবা এর সারমর্মটা বললে যে আল্লাহ, নানামরির নানা কথা, আমি শুনবো কার কথা, তুমি আমাকে একটা পথ দেখিয়ে দাও, দেখবেন যে স্বপ্নেও আল্লাহ পাক দেখাই দিবেন হক কোনটা, বাতিল।